5টা মাস যাইতে পারে না, আমার বোনের কাল হয়ে দাঁড়াইছে, আমার বোনের মাইরা ফেলছে ওরা মাইরা আমার বোনের ব্যাটা চুলাইছে। আমার বোনের মুখে চাল দিয়ে নিজে স্বীকার করছে, ও নাকি তর্কাতর্কি করে ও মুখে চাল দিয়ে ধরছে। আমার বোনের টর্চার করতে, আমার বোনের মারামারি করতে, আমার বোনের গায়ে হাত তুলছে, মারছে পর্যন্ত, ওরে মারছে। ও রাস্তা দিয়ে হাঁটে বিয়ের পরে, ওরা তো প্রেম করে বিয়ে করছিল, মাঠ দিয়ে হাঁটে, ওই ছেলে ওরে বলে তুই আমার পাশে হাঁটিস না, আমার সাথে তোর যায় না, আমার সাথে তোর যায় না, ওরে অকথ্য ভাষায় গালাগালি করে। ওর মা বাবারে তুলে গালাগালি করে, দেখো ও পাল্টা জবাব দিচ্ছে যে আমার মাকে এটা তুই বলিস, এটা তোর মা, এই জন্য নাকি ওর অনেক টর্চার করছে, ওর মারছে। কত টাকা যৌতুক দাবি করেছিল? ওরা ফার্নিচার দিতে বলছে। আচ্ছা পড়ালেখা ওর শেষ হয় নাই, তো পড়ালেখা ওখানে চলতেছে, ও তো তখন ওর চিন্তা ভাবনাই নাই বিয়ে শাদী করার। ওরা প্রস্তাব দিচ্ছে, আম্মু মানা করছে, বা ওর ইনকাম একটু কম ছিল, এই জন্য আমার মা বলছে যে তোমার ইনকাম, ছেলে হলো বিহারি, আমরা বাঙালি, আমরা ওদের সাথে আমাদের যায় না, ওরা বিহারি, আমাদের বাঙালিদের সাথে কোনো কালচার ওদের যাবে না। এই জন্য আম্মু পারিবারিকভাবে যেভাবে একটা মা বাবা একটা সন্তানের জন্য যেভাবে চায়, যেভাবে একটা পাত্র চায়, সেভাবে আমার মা ওইখানে বলছে। তো এরপরে নাকি ওদের মধ্যে কিভাবে ফোন আলাপের মাধ্যমে কিভাবে ওদের মধ্যে কি হয়েছে, ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। ছেলের নাম মমিন ইসলাম। আচ্ছা, নাসির ইসলাম হাসান মুমিন। আচ্ছা, তারপরে তোদের সাথে প্রেমের সম্বন্ধ হয়েছে, তারপরে এর মধ্যে ওদের নাকি আবার ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হওয়ার পরে ওরা আসছিল, ওরা আসার পরে তো আমার বোন বলছে আমি তোকে বিয়ে করব না, ছেলের উগ্র মেজাজের কারণে আমার বোন বলছে আমি তোকে বিয়ে করব না। তো ওরা তখন চলে গেছে। আমার বোনের জন্য জিনিস আস্তে আস্তে গুছিয়ে রাখছে আমার বোনের দিবে। বিয়ের আগের ঘটনা সব আমার আম্মু ঠিক বলতে পারবে, আমি তো শ্বশুর বাড়ি থাকি, আমি তো সব ঘটনা জানি না। আমাকে যতটুকু জানায়, আমি 12 নম্বর থাকি, আমাকে যতটুকু আমার বোন জানায় আমি ততটুকু জানি। এর আগে যা হয়েছে, আপনি যদি একটু ছেলের পরিচয় দিয়ে বলেন, আসলে ছেলের সাথে তার পরিচয়টা কিভাবে তাদের রিলেশনটা, তার নাম কি? আমাদের 6 তলায় থাকে আর আমরা নিচে থাকি। ওরে আমার আম্মু আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দিছিল ওরা, তো আমার আম্মু তখন আমার মেয়ে পড়ালেখা করতেছে, পড়া শেষ হয়। একটু তাকিয়ে বললেন। হ্যাঁ, ও একটু পানি দেন তো। লোক আছে তো পিছনে আরিফের সাথে কে আছে? মোবাইলে ফ্ল্যাশ জ্বালায় দেন, আগেই ফুটেজ ধরিস না, কিন্তু নেটওয়ার্ক কো ওটা দেখতে বলতেছে কি, ও ভিতরে ঢুকতে পারে না, বোকা সুদা। আসেন তাড়াতাড়ি আসেন। কই আমরা আয় করবেন, রিয়াজ ভাই যান, ভালো তুমি যান। ঘটনা যারা জানে তারা এই আসলে আপু সেদিন আপনাদের বসি ভিতরে পর্দাটা ইয়ে করো। আচ্ছা, যাও।